এতদিন দীঘা যেতে গেলে তোমাদের যেতে হতো হাওড়া স্টেশন, কিন্তু এখন আর হাওড়া স্টেশন যেতে হবে না। এই কলকাতা স্টেশন থেকে দীঘা যাওয়ার ট্রেন তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট দীঘা। সাঁতরাগাছিতেও যেতে হবে না লোকাল ট্রেনের জন্য। তো ভিডিওটা কিন্তু দারুণ হবে, দেখতে থাকো, সমস্ত কিছু বলবো। আর এই ট্রেন কিন্তু শুধু উইকেন্ডেই চলে, মানে শনি রবিবার। তো যারা উইকেন্ড এনজয় করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ ট্রেন হতে পারে। কলকাতা দীঘা স্পেশাল ট্রেন এখন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। দেখো এই ট্রেনে কিন্তু তোমরা এসি 3 টায়ার, এসি কোচ সব কিছুই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, এমন নয় যে শুধু নর্মাল কোচই থাকবে। আর এইটা হচ্ছে এসি 3 টায়ার। বন্ধুরা, আজকের জার্নিতে আমাদের প্রথম স্টেশন কিন্তু আন্দুল। 3:18 আমরা আন্দুল ঢুকবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিমণি ব্লগস। আজকে আমি ভিডিও স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে আমার কলকাতা স্টেশন। আর এখন আজকে তোমাদের আমি একটা নতুন ইনফরমেশান দিতে চলেছি। দীঘা যাওয়ার নতুন ট্রেন কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। আর এই ট্রেন কিন্তু চালু হয়েছে এই কলকাতা স্টেশন থেকে। ট্রেনের টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে বিকেল 6:30টার মধ্যে ট্রেন কিন্তু পৌঁছে যাবে দীঘাতে। আর আজকে সেই ট্রেন জার্নির পুরো ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো। যারা প্রথমবার ভিডিও দেখছো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। ভিডিওটা দেখতে থাকো, অনেক ইনফরমেশন রয়েছে। বন্ধুরা, এতদিন দীঘা যেতে গেলে তোমাদের যেতে হতো হাওড়া স্টেশন, কিন্তু এখন আর হাওড়া স্টেশন যেতে হবে না। এই কলকাতা স্টেশন থেকে দীঘা যাওয়ার ট্রেন তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট দীঘা। সাঁতরাগাছিতেও যেতে হবে না লোকাল ট্রেনের জন্য। তো ভিডিওটা কিন্তু দারুণ হবে, দেখতে থাকো, সমস্ত কিছু বলবো। আর এই ট্রেন কিন্তু শুধু উইকেন্ডেই চলে, মানে শনি রবিবার। তো যারা উইকেন্ড এনজয় করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ ট্রেন হতে পারে। ঘড়িতে এখন প্রায় 1টা বেজে গেছে। আর এটা আমার প্রথম জার্নি কলকাতা স্টেশন থেকে। ভিডিওটা কিন্তু দারুণ হবে আর আমি খুব এক্সাইটেড। এই স্টেশনটায় প্রথমবার জার্নি করছি। তো দেখতে থাকো, যা খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো। 7ই জুলাই 2024 কিন্তু এই ট্রেন প্রথম চালু হয়। আর কলকাতা থেকে দীঘার মাঝে কিন্তু তোমরা মাত্র 6টা স্টেশন পাবে। আর জার্নি কিন্তু খুবই মনোরম হবে আর খুব সহজে কিন্তু তাড়াতাড়ি তোমরা দীঘায় পৌঁছে যাবে। দুপুর 2টোয় হচ্ছে এই ট্রেন ছাড়বে আর তোমাদের দীঘা পৌঁছে দেবে 6:50-এ। এই মুহূর্তে রয়েছি কলকাতা স্টেশনে। আর কলকাতা দীঘা 03161 ট্রেন কিন্তু সম্ভবত 3 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। দেখা যাক, এখনো অবধি কিন্তু কিছু অ্যানাউন্স করেনি। অ্যানাউন্স করুক, তারপরে তোমাদের সমস্ত ইনফরমেশন দিচ্ছি। কলকাতা স্টেশন থেকে এটা আমার প্রথমবার জার্নি। স্টেশনটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা কিন্তু ফাঁকা ফাঁকা, তেমন একটা লোকজন কিন্তু স্টেশনে নেই, বেশ ফাঁকা ফাঁকা, ভালোই লাগছে। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে 03161। এটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ছে। তো চলো আগে গিয়ে দাঁড়ানো যাক, ট্রেন আসার জন্য ওয়েট করা যাক, এখনো ট্রেন দেয়নি। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে দাঁড়িয়ে রয়েছে কলকাতা গোরখপুর। দেখো, এটা হচ্ছে এসি কোচ। আর এই লাইনেই হচ্ছে আমাদের ট্রেনটা দেবে। এখনো দেয়নি ট্রেন দিক, আমি দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কলকাতা দীঘার ট্রেন ঢুকছে। দেখো, ট্রেন কিন্তু উল্টো দিক থেকে ঢুকছে, দেখতেই পাচ্ছ। কলকাতা দীঘা স্পেশাল ট্রেন এখন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। দেখো, কোচগুলো কিন্তু নর্মাল কোচই রয়েছে দেখা যাচ্ছে।
আর ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে। এই ট্রেনে কিন্তু তোমরা এসি 3 টায়ার, এসি কোচ সব কিছুই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, এমন নয় যে শুধু নর্মাল কোচই থাকবে। আর এইটা হচ্ছে এসি 3 টায়ার, এই হচ্ছে এসি 3 টায়ারের কোচ। চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখিয়ে নিই একবার। তো এই হচ্ছে এসি কোচ। দেখো নর্মাল যেরকম স্লিপার কোচ রয়েছে এরকম দেখো সাইড আপার, লোয়ার, মিডিল সব কিছু যেমন হয় আর কি। দেখো এখনো এসি কিন্তু অন হয়নি। এখানে একটা মিরর রয়েছে, এখানে কিছু রেখে তোমরা খেতে পারবে। আর এটা হচ্ছে নর্মাল এসি কোচ দীঘা যাওয়ার। ট্রেনে কিন্তু চেয়ার কারেরও অপশন অ্যাভেলেবেল রয়েছে। এই দেখো এটা হচ্ছে এসি চেয়ার কার কোচ, তোমাদের সবই দেখালাম। চলো এবার আমাদের D3 কোচে গিয়ে ওঠা যাক। এটা হচ্ছে D4 আর আগেরটা হচ্ছে D3। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, নর্মাল 3:3। দেখতে পাচ্ছ 3 জন করে বসতে পারবে। এখনো লাইট ফ্যান কিছুই জ্বালায়নি, ভিতরে প্রচুর গরম। নর্মাল কোচ যেরকম হয় একদম ঠিক সেরকম কোচই আছে। আজকের আমাদের এই কলকাতা দীঘা ট্রেনের প্রথম হল্ট কিন্তু আন্দুল। আন্দুলে গিয়ে ট্রেন দাঁড়াবে, তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে এখন সময় রয়েছে 2:02। ট্রেন কিন্তু একদম লেট করেনি, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে একদম ডট 2টোয় কিন্তু ট্রেন আমাদের ছেড়েছে কলকাতা স্টেশন থেকে। এখানে কিন্তু ওয়াশরুমও তোমরা পেয়ে যাবে। এই দেখো ওয়াশরুম কিন্তু একদম নর্মাল ওয়াশরুম যেরকম হয়। আর এখানে একটা মিরর, বেসিন, হ্যাঁ জল পড়ছে। আর একদম নর্মাল ইন্ডিয়ান ওয়াশরুম, নর্মাল একদম ইন্ডিয়ান ওয়াশরুম। এখানে একটা মিরর তোমরা পেয়ে যাবে, বেসিন রয়েছে। আর যেরকম হয়, আর নতুন করে কি দেখাবো তোমাদের। আজকের জার্নিতে আমাদের প্রথম স্টেশন কিন্তু আন্দুল। 3:18 আমরা আন্দুল ঢুকবো। আমাদের ট্রেন এখন আন্দুল ক্রস করে ফেলেছে। আর অলরেডি কিন্তু 30 মিনিট লেট রয়েছে আমাদের ট্রেন। গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছি এখান থেকে। ট্রেনে উঠলো এতক্ষণ পর, অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনে খাবার উঠলো। আর নিয়ে নিয়েছি দেখো গরম গরম ঘুগনি। আমাদের ট্রেন এখন উলুবেড়িয়াতে ঢুকছে। উলুবেড়িয়া স্টেশন দেখে নাও। উলুবেড়িয়াতে কিন্তু 1 মিনিট দাঁড়ায়। এই দেখো বেরিয়ে যাচ্ছে উলুবেড়িয়া থেকে আস্তে আস্তে। দেখো নেক্সট স্টেশন আমাদের হচ্ছে বাগনান।
বন্ধুরা, ট্রেন নিজের গতিতে চলতে থাকুক। তোমরা একবার স্ক্রিনের ওপর দেওয়া ট্রেনের টিকিট প্রাইস ভালো করে দেখে নাও। বন্ধুরা, এই হচ্ছে মেচেদার চপ। মেচেদার চপ কিন্তু এখানে ফেমাস, দেখতেই পাচ্ছ। আমি নিয়ে নিয়েছি 20 টাকা নিয়েছে মেচেদার চপ। One eternity later. তো বন্ধুরা, এই ট্রেনে করে ফাইনালি আমরা দীঘা পৌঁছালাম। আর ট্রেন কিন্তু 15-20 মিনিট লেট ছিল। আর এই ট্রেন জার্নির ভিডিওটা কিন্তু এই অবধিই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে।